প্রিয় বন্ধুরা, এক বিন্দু ভালোবাসা দাও আজ শুনবেন অষ্টম পর্ব। সকাল হয়ে যায়। নূতন কালকের মতো আজকেও চৌধুরী বাড়ির সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয়। বাড়ির সকল পুরুষ নামাজ পড়তে গেছে আর মহিলারা রান্নাঘরে রয়েছে। নূতন নাবিলা বেগম আর মলি বেগমকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। রান্না শেষ হলে সবাই খাবার খেতে আসে, কিন্তু রাইমা আসে না। সমুদ্র বলে, আম্মু রাইমা কোথায়? ও আসে নাই কেন এখনো খাবার খেতে? সমুদ্রের কথা শুনে নূতন তাকিয়ে দেখে রাইমা সত্যি আসে নাই, যদিও তাতে তার কিচ্ছু যায় আসে না। সমুদ্র খাবার খাওয়া রেখে যখন রাইমাকে ডাকতে উপরে যাবে, তখন রাইমা সিঁড়ি দিয়ে নিচে নামে। রাইমার হাতে একটা বাক্স ছিল। সমুদ্র বলে, রাইমা ভালো হয়েছে, তুমি এসো, একসাথে খাবার খাওয়া যাবে। রাইমা বাক্স নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর বলে, সরি সমুদ্র, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি আজকেই বিদেশে চলে যাব। তোমার মতো এরকম একটা গরিব ভিখারির সাথে সারা জীবন কাটাতে আমি পারবো না। রাইমার কথা শুনে চৌধুরী বাড়ির সকলের খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু নূতনের বেশ দারুণ লাগছে। কালকে রাতে রাইমার কথা শুনে সমুদ্রের মনে হয়েছে রাইমা সমুদ্রকে ছেড়ে চলে যাবে, কিন্তু সমুদ্র ভাবতে পারে নাই রাইমা সত্যি সত্যি শুধুমাত্র টাকার জন্য তাকে ছেড়ে চলে যাবে। সমুদ্র বলে, রাইমা, আগে যখন আমার কাছে টাকা ছিল, এই সম্পত্তির মালিকানা ছিল, তখন তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আজকে যখন আমার টাকা নাই, সম্পত্তি নাই, তখন তোমার ভালোবাসাও নাই। সত্যি করে বলো তো রাইমা, তুমি কি শুধুমাত্র টাকার জন্য আমাকে ভালোবেসেছিলে? রাইমা বুঝতে পারে এখন সমুদ্রকে সব সত্যি জানাতে হবে। আর সমুদ্র যদি জেনেও যায় রাইমা তাকে টাকার জন্য ভালোবাসে, তাহলেও রাইমার কিচ্ছু যায় আসে না, কারণ তার কাছে সমুদ্রের এখন কোনো মূল্য নেই। রাইমা বলে, ঠিক বলেছে সমুদ্র, এই রাইমা শুধু টাকার জন্য এতদিন তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। তোমার বাড়ি গাড়ি এইসব দেখে প্রেমে পড়েছি আমি, শুধুমাত্র টাকার জন্য তোমার মতো এইরকম একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছি। কিন্তু এখন যখন তোমার কাছে টাকা নাই, তখন তোমার সাথে সারা জীবন কেন থাকবো আমি? রাইমার কথা শুনে সমুদ্রের পায়ের নিচের থেকে মাটি সরে যায়। সে কোনো কথা বলতে পারছে না। চৌধুরী বাড়ির সবাই খাওয়া রেখে টেবিল থেকে উঠে রাইমার আর সমুদ্রের কাছে যায়। নাবিলা বেগম রাইমার আচরণ দেখে রীতিমতো অবাক। এইরকম একটা লুবি মেয়েকে সে তার ছেলের বউ করতে চেয়েছে। নাবিলা বেগম বলে, রাইমা, তুমি এত খারাপ আর লুবি একটা মেয়ে, সেটা আমি কখনো ভাবতে পারি নাই। তুমি শুধু টাকার জন্য আমার ছেলের বউ হতে চেয়েছিলে, শুধু টাকার জন্য? ভালো হয়েছে তোমার এই আসল রূপটা বিয়ের আগে সামনে এসে গেছে, না হলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যেত। আন্টি, আপনার ছেলের না, বরং বিয়েটা হলে আমার জীবন নষ্ট হয়ে যেত। আপনাদের মতো ফকিন্নি আর ভিখারির সাথে থাকতে হতো সারা জীবন, আর অন্য কারো গোলামি করতে হতো আমাকে। চুরের মায়ের বড় গলা। আপনাদের পরিবারের এখন শুধু নূতনের পায়ের নিচে সারা জীবন থাকতে হবে, যেটা আমি পারবো না। আর সমুদ্রের মতো এরকম ফকিরের সাথে সারা জীবন সংসার করাও আমার পক্ষে সম্ভব নয়। তাই দয়া করে নিজের ছেলের জন্য নিজের মতো ভিখারিকে খুঁজে নেবেন। রাইমার কথাটা শুনে নাবিলা বেগম কোনো কথা বলবে তার আগে সমুদ্র রাইমাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে একটা থাপ্পড় মারে। সমুদ্র নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে রাইমার গালে আরেকটা থাপ্পড় দেয়, যার ফলে রাইমা একটু দূরে সরে যায়। রাইমার দুই গালে থাপ্পড়ের দাগ বসে গেছে। নূতন এটা দেখে বেশ খুশি হয়। নূতনের মনে হচ্ছে সে কোনো ইন্ডিয়ান সিরিয়াল দেখছে, একদম টান টান উত্তেজনার পর্ব। রাইমা নিজের গালে সমুদ্রের থাপ্পড়ের ছাপ বুঝতে পারে নাই। সমুদ্র, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? সমুদ্রের সারা শরীর এখনও রাগে ফুঁসছে। সমুদ্রের চোখ লাল হয়ে গেছে। রাইমা এত বছরের সম্পর্কে কখনো সমুদ্রের এরকম রূপ দেখে নাই, সবসময় শান্তশিষ্ট হিসেবে দেখেছে। সমুদ্র রাইমার কাছে যায় আর ওর গলা চেপে ধরে বলে, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলিস? আমার পরিবারকে ভিখারি ফকিন্নি বলার সাহস কি করে হয় তোর? এতদিন তোর অনেক কথা সহ্য করেছি শুধুমাত্র তোকে ভালোবাসি বলে, কিন্তু এখন আর তোর মতো মেয়েকে কোনো রাস্তার লোকও বিয়ে করবে না। রাইমা সহ সমুদ্রের এইরকম ব্যবহার দেখে চৌধুরী বাড়ির সবাই অবাক। নূতন নিজেও ভাবতে পারে নাই সমুদ্রের এইরকম রাগী লোক প্রতিবাদী কণ্ঠ রয়েছে, তবে নূতনের ভালো লাগছে। সমুদ্র ফাইনালি নিজের ভুলটা বুঝতে পারছে সেটা দেখে। রাইমা বলে, সমুদ্র, তুমি আমাকে রাস্তার মেয়ে বললে? ভুলে যেও না সমুদ্র, আমি কিন্তু তোমার প্রেমিকা, ভালোবাসো তুমি আমাকে। রাইমা, তোকে রাস্তার মেয়ের সাথে তুলনা করেছি, সেটা তোর ভাগ্য, না হলে এর চেয়ে বেশি খারাপ ভাষা ব্যবহার করতে আমি জানি। আর তুই আমার প্রেমিকা আগে ছিলি, বাট এখন তুই আমার কেউ না। তোর মতো মেয়েকে ভালোবাসা সবচেয়ে বড় ভুল। যদি টাকা দিয়ে ভালোবাসা কেনার এত ইচ্ছা থাকে, তাহলে বাজারে গিয়ে নিজের জন্য নিজের মতো একটা চরিত্রহীন পুরুষ কিনে নিয়ে আয়। সমুদ্র চৌধুরী তোর মতো রাস্তার মেয়েকে কখনো বিয়ে করবে না।
সমুদ্র, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমানের দেখলি কি তুই? খুব তাড়া না তোর এই বাড়ি থেকে বের হয়ে বিদেশে চলে যাওয়ার? তোর ইচ্ছা পূরণ করব আমি, চল। সমুদ্র এইবার রাইমার গাল ছেড়ে ওর হাত শক্ত করে ধরে দরজার সামনে নিয়ে যায়, এরপর ধাক্কা দিয়ে বাহিরে বের করে দেয়। নূতন হাসতে থাকে। কেন জানি তার মনে হচ্ছে সে যেটা চেয়েছে সেটাই হচ্ছে। তার প্রথম পরিকল্পনা একদম পারফেক্ট হয়েছে। রাইমাকে সমুদ্রের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে। সমুদ্র বলে, এতদিন তোর জন্য আমার চোখে শুধু ভালোবাসা ছিল, কিন্তু আজকের পর থেকে শুধু ঘৃণা থাকবে। জীবনে কখনো তোর চেহারা আমি দেখতে চাই না। বাইর হয়ে যায় এখান থেকে। আই হ্যাট ইউ রাইমা, আই হ্যাট ইউ। সমুদ্র কথাটা বলে দরজা লাগিয়ে দেয়। চৌধুরী বাড়ির সবাই সমুদ্রের রাগ দেখে আর কোনো কথা বলার সুযোগ পায় না। সমুদ্র নিজের রুমে চলে যায়। নাবিলা বেগম বলে, এই রাইমা মেয়ের জন্য আমার ছেলের এইরকম অবস্থা। ওই মেয়ের কখনো ভালো হবে না। নূতন এতক্ষণ কোনো কথা বলে নাই, শুধু খাবার খেয়েছে আর নাটক দেখছে। তবে এখন মনে হচ্ছে তার কথা বলা দরকার। নূতন বলে, এই যে চৌধুরী বাড়ির লোকজন, আপনাদের নাটক শেষ হয়ে গেলে দয়া করে খাবার খেয়ে নেবেন। খাবার নষ্ট করা আমার একদম পছন্দ না, আর খাবারগুলো আমার টাকা দিয়ে কেনা, কথাটা ভুলে যাবেন না। আহনাফ চৌধুরী বলে, নূতন, তোমাকে এইরকম পরিস্থিতির মধ্যেও নিজের খাবারের খোঁটা দিতে হবে? অবশ্যই দিতে হবে শ্বশুর আব্বু। এমনি আপনাদের খাওয়ানোর পেছনে আমার এত টাকা খরচ হচ্ছে। 2 টাকা রোজগার করার সামর্থ্য নয়, আবার বড় বড় কথা। অন্যের টাকায় খাবার খাচ্ছেন, কিন্তু কথা শুনতে পারবেন না। চুপচাপ খাবার খান, না হলে খাবার নষ্ট হলে কিন্তু সারাদিন কোনো খাবার জুটবে না কপালে আপনাদের। নূতনের কথা শুনে চৌধুরী বাড়ির সবাই অনেক অপমান বোধ করে, তবে সবাই গিয়ে খাবার খেতে থাকে। নূতন অন্য প্লেটে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে, যেখানে সমুদ্র রয়েছে। সমুদ্র বসে বসে সিগারেট খেতে থাকে। তার যখন রাগ হয় তখন সে সিগারেট খায়। হঠাৎ করে কেউ সমুদ্রের মুখ থেকে সিগারেট নিয়ে তার সামনে খাবার ধরে। সমুদ্র বলে, হোয়াট দ্য হেল, সাহস কী করে হয় আমার মুখ থেকে সিগারেট কেড়ে নেওয়ার? এই নূতনের সাহস সবসময় বেশি। এই রুমটা শুধু আপনার না, এটা নূতনেরও। আর আমি নিজের রুমে এইসব খাওয়া একদম পছন্দ করি না। ঠিক আছে, বাইরে চলে যাচ্ছি। দাঁড়ান, কথা শেষ হয় না আমার। এই নেন, খাবার খেয়ে নেন। আমার খিদে নেই। দেখুন, খাবার আপনার বা আপনার বাবার টাকা দিয়ে কিনা না, এটা আমার টাকায় কিনা। আপনাকে যে বিনামূল্যে খাবার খেতে দিচ্ছি সেটাই অনেক, তাই এইসব রাগ খাবারের উপর দেখাবেন না। যখন নিজে রোজগার করবেন, খাবার কিনবেন, তখন রাগ দেখাবেন। নূতন, আপনার এইসব কথা শুনতে ইচ্ছা করছে না আমার। আর কি বললেন আপনি? খাবার রোজগার না করলে খেতে পারবো না? ঠিক আছে, কাল থেকে রোজগার করে খাবার কিনে নিয়ে আসবো। এখন যান এখান থেকে আপনি। দেখুন সমুদ্র, আপনি কবে থেকে রোজগার করবেন সেটা জানার কোনো দরকার আমার নাই, কিন্তু এখন এই খাবার আমার টাকায় কেনা, তাই খাবার খেয়ে নেন। যদি খাবার নষ্ট হয় তাহলে কিন্তু আপনি সহ আপনার পুরো পরিবার সারাদিন কোনো খাবার পাবেন না। নূতন, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। যদি আপনি খাবার না খান তাহলে অতিরিক্ত কি হতে পারে সেটা আপনি দেখবেন। চুপচাপ খাবার খান। নূতন কথাটা বলে চামচ দিয়ে সমুদ্রের মুখের সামনে খাবার রাখে। সমুদ্র সেটা খায়। নূতন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে, কেন সমুদ্র, কেন আপনি কখনো আমার ফিলিংস, আমার কেয়ার দেখেন না? সব সময় শুধু রাইমা রাইমা কেন করেন? আপনার মুখে রাইমার নাম শুনলে কষ্ট হয় আমার। আপনার চোখ থেকে রাইমার জন্য পানি বের হলে আমার জঘন্য রকমের খারাপ লাগে। আপনি কি কখনো বুঝতে পারবেন না আমার মনের কথাগুলো? কখনো না।